২০ বছর পর নিজের পৈতৃক বাড়িতে ফিরে এসেছিল অনিমেষ। সে ভাবতেও পারেনি যে এই বাড়ি মানুষকে মারে না, ধরে রাখে। আর সেই ধরে রাখার জায়গাটা ছিল আয়নার ওপাশে। যা ঘটেছিল সেই রাতে সেটা শুনলে আপনার গায়ে কাটা দেবে। নিশেনপুর গ্রামটা যেন মানচিত্র থেকে মুছে যাওয়া কোনো এক বিষণ্ণ বিন্দু। স্টেশনের নাম ফ্লোকের রং চটে গিয়ে এমন হয়েছে যে দিনের বেলাতেও নামটা পড়তে কষ্ট হয়। শহর থেকে আসা অনিমেষ যখন স্টেশনে নামল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারপাশটা কেমন নিঝুম, ঝি পোকার ডাক যেন বাতাসের গায়ে পেরেক ঠুকছে। অনিমেষ এখানে এসেছে তার পৈতৃক ভিটে ছায়াতরু বিক্রি করার বন্দোবস্ত করতে। ২০ বছর পর এই গ্রামে ফেরা। বাবা মারা যাওয়ার পর বাড়িটা দেখাশোনা করার কেউ ছিল না। পুরনো আমলের বিশাল দোতলা বাড়ি, চারদিকে জঙ্গল আর আমকাঠালের বাগান। গ্রামবাসীর কাছে বাড়িটা অভিশপ্ত, কিন্তু যুক্তিবাদী অনিমেষ এসব গাঁজাখুরি গল্পে বিশ্বাস করে না। স্টেশন থেকে একটা জরাজীর্ণ রিকশায় চেপে যখন সে বাড়ির সামনে পৌঁছাল, তখন অন্ধকার বেশ গাঢ় হয়েছে। রিকশাওয়ালা ছায়াতরুর ফটকের সামনে তাকে নামিয়ে দিয়ে প্রায় দৌড়ে পালাল। ভাড়ার অতিরিক্ত টাকাটা নেওয়ারও সময় যেন ছিল না। ফটকটা মরচে ধরা। হাত দিতেই বিকট একটা আর্তনাদ করে সেটা খুলে গেল। সামনের বাগানটা এখন জঙ্গল। বড় বড় লতাগুল্ম সাপের মতো জড়িয়ে আছে গাছগুলোকে। টর্চের আলো ফেলে অনিমেষ এগিয়ে গেল সদর দরজার দিকে। তালাটা খুলতে বেশ কসরত করতে হল। ভেতরে ঢুকতেই এক ব্যবসা ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ তাকে অভ্যর্থনা জানালো। ভেতরে পা রাখতেই তার মনে হল বিশাল বাড়িটা যেন এক দীর্ঘশ্বাস ফেলল। কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় প্রতিটা ধাপে একটা মর্মর শব্দ হচ্ছিল, যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। অনিমেষের জন্য নিচতলার একটা ঘর গুছিয়ে রাখা হয়েছে। বংশানুক্রমিক কেয়ারটেকার হারু দাদু আগেভাগেই সব পরিষ্কার করে রেখেছিলেন, যদিও শরীর খারাপের দোহাই দিয়ে তিনি রাতে থাকতে রাজি হননি। রাতে ডালভাত খেয়ে অনিমেষ যখন বিছানায় গা এলিয়ে দিল, তখন ঘড়িতে রাত 11টা। চারপাশটা অস্বাভাবিক নীরব। হঠাৎ তার কানে এলো একটা অদ্ভুত শব্দ, ঠক ঠক। মনে হচ্ছে উপরের তলায় কেউ খুব ধীর পায়ে হাঁটছে। অনিমেষ উঠে বসল। এই বাড়িতে সে ছাড়া আর কেউ থাকার কথা নয়। দোতলার ঘরগুলো তো সব তালাবদ্ধ। শব্দটা ঠিক তার মাথার উপরের ঘরে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল, কিন্তু শুরু হলো নতুন কিছু, একটা চাপা কান্নার শব্দ, খুব মিহি, যেন বহু দূর থেকে ভেসে আসছে। অনিমেষ ভাবলা এটা মনের ভুল। কান চাপা দিয়ে সে ঘুমানোর চেষ্টা করল। পরদিন সকালে রোদ উঠতেই রাতের ভয়টা কিছুটা কেটে গেল। হারু দাদু যখন চা নিয়ে এলো, অনিমেষ তাকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদু, রাতে দোতলায় কিসের শব্দ হয়? হারু দাদুর হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। কাপা গলায় সে বলল, দাদা ভাই, ওদিকে কান দেবেন না। দিনের বেলা কাজ শেষ করে বিকেলের আগেই স্টেশন চলে যান। এ বাড়ি বেশিক্ষণ মানুষকে সহ্য করতে পারে না। দুপুরের পর অনিমেষ জেদ করেই দোতলার তালা খুলল। ওপরের বারান্দায় ধুলোর আস্তরণ ইঞ্চিখানেক পুরো। দেয়ালে টাঙানো আছে তার পূর্বপুরুষদের তৈলচিত্র। হাঁটতে হাঁটতে সে করিডোরের শেষ প্রান্তের ঘরে পৌঁছাল। দরজাটা সামান্য ফাঁক করা। ভেতরে উকি দিতেই দেখল একটা বিশাল আয়না। সেই ব্রিটিশ আমলের কারুকাজ করা বড় বেলজিয়াম গ্লাস। অনিমেষ রুমাল দিয়ে আয়নাটা পরিষ্কার করতেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে না। পরিবর্তে দেখছে অন্ধকার একটা ঘর, যেখানে একটা মানুষ পিঠ ফিরিয়ে বসে আছে। লোকটার পরনে সেই একই শার্ট যা অনিমেষ পরনে আছে। হঠাৎ লোকটা ধীরে ধীরে ঘাড় ঘোরাতে শুরু করল। সন্ধ্যা নামার আগেই ঝড় শুরু হলো। অনিমেষ ঠিক করল আজ রাতেই সে চলে যাবে। কিন্তু সদর দরজায় গিয়ে দেখলা দরজাটা বাইরে থেকে তালা মারা। হারিকেনটা দপ করে নিভে গেল। ঘোর অন্ধকারে অনিমেষ অনুভব করল তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ছে। সে টর্চ জ্বালাতেই দেখল মেঝের উপর ভেজা পায়ের ছাপ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে উপরে। সম্মোহিতের মতো অনিমেষ সিঁড়ি দিয়ে উঠতে লাগল। দোতলার আয়নাওয়ালা ঘরে ঢুকতেই দেখল ঘরটা আলোকিত। হাজারটা মোমবাতি জ্বলছে। মাঝখানে একটা পুরনো ডায়েরি খোলা। ডায়েরির পাতায় তার নিজের হাতের লেখা। লেখা আছে, আজ 12ই মে 2024। আমি জানি আমি আর ফিরতে পারবো না। এই বাড়ি মানুষকে ধরে রাখে। আজ রাতে আমি যখন আয়নার সামনে দাঁড়াবো, তখন আমার পুরনো সত্তা মুক্তি পাবে, আর আমি এই আয়নার ভেতর বন্দী হব পরের 20 বছরের জন্য। অনিমেষ আয়নার দিকে তাকালো। আয়না এখন পরিষ্কার। সে দেখল আয়নার ভেতরে সে নিজে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো নেই, শুধু দুটো কালো গর্ত। হঠাৎ পেছনে শব্দ হলো। অনিমেষ ঘুরে দেখল আরেকজন অনিমেষ সিঁড়ি দিয়ে উঠে আসছে। একই শার্ট, একই টর্চ। নবাগত অনিমেষটা অবাক হয়ে বলল, কে আপনি? আসল অনিমেষ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সে অনুভব করল তার শরীর হালকা হয়ে যাচ্ছে। সে আয়নার ভিতর ঢুকে যাচ্ছে। আয়নার বাইরে থাকা নতুন অনিমেষ ডায়েরিটা তুলে নিয়ে আয়নার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিল। 20 বছর পর মুক্তি পেলাম।
এবার তোমার পালা, অনিমেষ। এই বাড়ি এখন তোমার। বাইরে বজ্রপাত হল। আয়নার ভেতর বন্দি অনিমেষ দেখল সে নিজে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর ছায়াতরুর দোতলায় আবার সেই মিহি কান্নার শব্দ শুরু হল, যা এখন আর কেউ শোনার জন্য জীবিত নেই।